আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই আল্লাহর হুকুম পালন করো, ওই আল্লাহর দাসত্ব করো, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মৃত্যুটাকেও সৃষ্টি করলেন, আবার ৬০-৭০ বছর হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, আর তোমার প্রভু বর্ণনা করেন যে ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, পাহাড় পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, আর তোমার প্রভু বর্ণনা করেন যে ইল্লা ইয়াহু, একমাত্র তার ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না, মূর্তি পূজা করা যাবে না, পাহাড় পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না, ওই রকম ভাবে সাগর পূজা করা যাবে না। বর্তমান জামানায় এমন লোক আছে এই বড় বড় বট গাছের পূজা করে। এই সমস্ত বট গাছের পূজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়েজ করেন নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কারো হুকুম পালন করা যাবে না। একমাত্র হুকুম মানতে হবে কার? আল্লাহ। কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একমাত্র আমার ইবাদত করবা, আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহর গোলামি করার পর দ্বিতীয় নাম্বার কাজ হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সুবহানাল্লাহ বলেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা তোমাদের পিতামাতা যারা তোমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে, যারা তোমাদেরকে দুনিয়ার মুখ না দেখাইলে তোমরা দুনিয়াতে আসতে পারতে না, সেই পিতামাতার খেদমত করতে হবে। ঠিক কিনা বলেন? পিতামাতা আমাদের সবচাইতে আপনজন। সুবহানাল্লাহ বলেন। এটা সবার ভাগ্যেই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য শুকর। আমরা সর্ব অবস্থায় কুল্লে হালে আল্লাহর শুকরিয়া আদায় করব। আমি অসুস্থ থাকি, সুস্থ থাকি, আমি অভাবে থাকি, আমি সচ্ছলতায় থাকি, সমস্ত অবস্থায় বিপদে থাকি, বিপদ মুক্ত থাকি, সমস্ত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন। এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ কদ্দারা খয়রাল ওয়া খাবালা والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عجلي خلق الخلق كمالا لا زدت ولا نبت ولا حتى لمولا على لك ما كان ولم মারহাবা বলেন। সমস্ত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা কাজের জন্য, সেটা হলো পরীক্ষা করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই আল্লাহর হুকুম পালন করো, ওই আল্লাহর দাসত্ব করো, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মৃত্যুটাকেও সৃষ্টি করলেন, আবার ৬০-৭০ বছর হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মৃত্যুটাকে সৃষ্টি কইরা ৬০-৭০ বছর হায়াত দিয়া দুনিয়াতে কেন পাঠাইলাম জানানি? ইয়াবলুয়াকুম আইয়ুকুম
আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করবেন আমাদের সকলের পরিচিত মানুষ হযরত মাওলানা নুরুল ইসলাম গোপালপুরী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا حبيبنا مولانا محمدا عبده ورسوله. وقال تعالى في كلامه المجيد: بسم الله الرحمن الرحيم. وقال ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. أنا عبد الله بن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين وسقط الرب في سقط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের বাড়ি তোমার বাইরে ভেঙে যাবে বাসা কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের বাড়ি তোমার বাইরে ভেঙে যাবে বাসা হায়াতের দিন ফুরিয়ে যাবে যৌবনে পড়বে বাতি হায়াতের দিন ফুরিয়ে যাবে যৌবনে পড়বে বাতি ওই যে দেখো ডাকছে বাইরে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকছে বাইরে তোমায় কবরের মাটি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মুখের কণ্ঠে উচ্চ জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সন্ধ্যা হওয়ার আগেই যেই দিন ফুরিয়ে যাবে বেলা এক পলকে ভেঙে যাইবে বাইরে রঙের মেলা সন্ধ্যা হওয়ার আগেই যেই দিন ফুরিয়ে যাবে বেলা এক পলকে ভেঙে যাইবে বাইরে রঙের মেলা কারে দাও তুমি জোরে দম কারে দাও তুমি জোরে দম কার মাথায় মারো লাঠি ওই যে দেখো ডাকছে বাইরে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকছে বাইরে তোমায় কবরের মাটি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারাক তাআলার দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা জালিসুর রহমান বেহেশতের বাগানে আমাদেরকে বসার মতো আসার মতো কোরআন এবং হাদিসের কিছু কথা বলা এবং শোনার মতো সুযোগ দান করলেন। তার শুকরিয়া দান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বড় ভালোবাসেন, পছন্দ করছেন, যার কারণে হাজারো মানুষ থেকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে বাছাই করিয়া জান্নাতের বাগানে বসার তৌফিক দান করছেন। সুবহানাল্লাহ। এটা সবার ভাগ্যেই হয় না, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আমরা সর্ব অবস্থায় কুল্লে হালে আল্লাহর শুকরিয়া আদায় করব। আমি অসুস্থ থাকি, সুস্থ থাকি, আমি অভাবে থাকি,
আমি সচ্ছলতায় থাকি, সমস্ত অবস্থায় বিপদে থাকি, বিপদ মুক্ত থাকি, সমস্ত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন। এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ কদ্দারা খয়রাল ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা ফারদুন সামাদুল আন সিফাতিল খলকি বারিউন রব্বুনা আজালি ইউন খলাকাল খলকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা আলা লাকা মা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। মারহাবা বলেন। সমস্ত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা কাজের জন্য, সেটা হলো পরীক্ষা করার জন্য। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই আল্লাহর হুকুম পালন করো, ওই আল্লাহর দাসত্ব করো, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর সংবিধান বাস্তব জীবনে বাস্তবায়িত করো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মৃত্যুটাকেও সৃষ্টি করলেন, আবার ৬০-৭০ বছর হায়াত দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মৃত্যুটাকে সৃষ্টি কইরা ৬০-৭০ বছর হায়াত দিয়া দুনিয়াতে কেন পাঠাইলাম জানানি? ইয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি একটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। সেই পরীক্ষাটা কি? আইয়ুকুম আহসানু আমালা, কে কতটুকু ভালো আমল করো। আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি। আমার বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস তিলাওয়াত করেছি। এর উপর সংক্ষিপ্ত কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম দুনিয়াতে পাঠাইছেন, সৃষ্টি কইরা দুনিয়াতে পাঠাইছেন আমার আপনার বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ঠিক কিনা বলেন? ওই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে পাঠানোর পর তার বাম পাজর থেকে আমার আপনার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি কইরা দুইজনের দাম্পত্য জীবন এইরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে সিস্টেম চালু কইরা ওই দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া তাদের দুইজনের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর এক বান্দা বলেন, আদমিয়া দাদাইবা জন্ম সলমা করদাই আয় খোদা কুরবা সুয়ান ইহসাবর ইহসা করদাই। বলেন মারহাবা। আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহ গো, আমি তোমার শুকরিয়া এই জন্য আদায় করি, কারণ তুমি আমাকে দুনিয়ার জগতে হায়ান জানোয়ার না বানাইয়া, কুকুর শুকর না বানাইয়া, ওই জঙ্গলার সিংহ বাঘ ভাল্লুক শ্রীগাল না বানাইয়া তুমি আমাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমাকে মানুষ বানাইছো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করি। আদমিয়া দাদাইবা জন্ম সলমা করদাই আয় খোদা কুরবা সুয়ান ইহসাবর ইহসা করদাই। তুমি আমাকে শুধু আদম আদম অর্থাৎ মানুষ বানাও নাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেরকম
মুসলমান বানাইছ, আমাকে ওই রকম ভাবে মুসলমান বানাইছ। বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ বানাইছে। শুধু মানুষ বানায় ক্ষান্ত হন নাই, আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে মুসলমান বানাইছেন। বলেন সুবহানাহু। শুধু মুসলমান বানাই নাই, আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু তাআলা মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ বানাইছেন। মুসলমানের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এমন একটা জিনিস দান করছেন যার নাম ঈমান। সুবহানাল্লাহ। এই ঈমান দিয়া মুসলমানকে আরো দামি বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। हम मुसलमान है मगर हमने मुसलमानी नहीं है, हमें ईमान है मगर हम मोमिन काबिल नहीं है। ঠিক কিনা বলেন? আমি আপনি মুসলমান, কিন্তু আমি আপনি পরিপূর্ণ মুমিন নয়। আমার মধ্যে ঈমান আছে বটে, কিন্তু পরিপূর্ণ ঈমানদার নয়। ঠিক কিনা বলেন? মুসলমানের আদর্শ আমার আপনার মধ্যে খুঁজে পাওয়া যায় না। যদিও আমরা গুনাহগার, যদিও আমরা অপরাধী, তারপরেও আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে যে মুসলমান বানাইছে, এটা আমার জন্য বড় পাওয়া। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এমন একটা দামি উপাধি আমাকে দান করছেন। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে? আল্লাহ সুবহানাহু তাআলার কাছে। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আমরা গর্বিত। আর শুধু মুসলমান বানাই নাই, এমন একটা নবীর উম্মত বানাইছে যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত তরুলতা বৃক্ষরাজি এই পৃথিবীর জগতের মধ্যে যত যা কিছু আছে কিছুই সৃষ্টি হইত না। সেই নবীর উম্মত বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আর এই যে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতেছি, এটা আমার ক্ষমতার দ্বারা আমি শুকরিয়া আদায় করতে পারতেছি না। সম্পদের কারণে আমি শুকরিয়া আদায় করতে পারতেছি না। পাওয়ার বা শক্তির কারণে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারতেছি না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আপনাকে দয়া করিয়া মায়া করিয়া মহব্বত করিয়া শুকরিয়া আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্যই শুকরিয়া আদায় করতে পারছি। বলেন সুবহানাল্লাহ। আমি পবিত্র কোরআন থেকে একখানা আয়াত তেলাওয়াত করছি, এর উপর কিছু কথা বলে আমি আপনাদের সামনে থেকে বিদায় নিব। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা, আর তোমার প্রভু বর্ণনা করেন যে ইল্লা ইয়্যাহু, একমাত্র তার ইবাদত করবে, আর কারো ইবাদত করা যাবে না। মূর্তি পূজা করা যাবে না, পাহাড় পূজা করা যাবে না, চন্দ্র পূজা করা যাবে না, ওই রকম ভাবে সাগর পূজা করা যাবে না। বর্তমান জামানায় এমন লোক আছে এই বড় বড় বট গাছের পূজা করে। এই সমস্ত বট গাছের পূজা আল্লাহ সুবহানাহু তাআলা জায়েজ করেন নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম পালন করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া কারো হুকুম পালন করা যাবে না। একমাত্র হুকুম মানতে হবে কার? আল্লাহ। কার বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, একমাত্র আমার ইবাদত করবা, আমি আল্লাহর হুকুম পালন করবা, আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহর গোলামি করার পর দ্বিতীয় নাম্বার কাজ হইল ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। সুবহানাল্লাহ বলেন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা তোমাদের পিতা মাতা যারা তোমাদেরকে দুনিয়ার মুখ দেখাইছে, যারা তোমাদেরকে দুনিয়ার মুখ না দেখাইলে তোমরা দুনিয়াতে আসতে পারতে না, সেই পিতা মাতার খেদমত করতে হবে। ঠিক কিনা বলেন? পিতা মাতা আমাদের সব চাইতে আপনজন।
আমার আপনার বাবা মা যখন বাবা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, অল্প কিছুদিন যাওয়ার পরে 1 বছর 1.5 বছর যখন বিবাহর টাইম চলে গেল, বিবাহ করার সময় যখন 1-1.5 বছর পূর্ণ হয়ে গেল, তখন তাদের মনের মধ্যে একটা সাধ জাগে, আমার একটা সন্তান প্রয়োজন। ঠিক কিনা বলেন? এই আশা লইয়া পরিকল্পনা নিয়া তারা চলতে থাকে। 2 বছর অতিবাহিত হয়ে যায়, কারো কারো বিবাহ জীবনে কিন্তু সন্তান হয় না। যখন 2 বছর অতিবাহিত হয়ে যায়, গ্রামের মধ্যে অনেকের কথাবার্তা চলে, ও অমক লোক, তোমার কেন সন্তান হয় না, তোমার কেন সন্তান হয় না, তুমি কেন সন্তান নাও না? পরীক্ষা করে সমস্যা নাই, তারপরেও সন্তান হয় না, কি করবে? মনের মধ্যে ব্যথা। অনেকে বলে আখুরা, এর সন্তান হবে না। ঠিক কিনা বলেন? অনেকে বলে না, 2 বছর অতিবাহিত হওয়ার পরে বলে যে এর সন্তান হবে না, এ আখুরা, এরকম কথা বলে কিনা? তখন তার অন্তরের মধ্যে ব্যথা লইয়া আমার আপনার বাবা, যাদের সন্তান সহজে হয় না, ঘুরতে থাকে, বিভিন্ন ডাক্তারের কাছে যাইতে থাকে, বিভিন্ন কবিরাজের কাছে যায়, বিভিন্ন হুজুরের কাছে দোয়া চায়, এবং বিভিন্ন জায়গায় তারা মানত করে কিনা? এরকম করে কিনা? এরকম মানত করার পর, বিভিন্ন জায়গায় ঘুরার পর, বিভিন্ন ডাক্তারের কাছে বিভিন্ন ঔষধ ব্যবহার করার পর যখন তাদের সন্তান হয় না, তখন তারা একমাত্র পথ খুঁজে নেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কেঁদে কেঁদে বলে, ও আল্লাহ গো, তোমার কাছে আমি আর কিছুই চাই না, আমার টাকার প্রয়োজন নাই, আমার ধন সম্পত্তির প্রয়োজন নাই, তুমি আমাকে দুঃখ দাও সমস্যা নাই, তুমি আমাকে কষ্ট দাও সমস্যা নাই, কিন্তু তোমার কাছে আমি আবেদন জানাই গো মাওলা, আমাকে শত দুঃখ দাও, আমার কোনো আফসোস নাই, কিন্তু বিনিময়ে তুমি আমাকে একটা সন্তান দান করো। একটা সন্তান চায়। কান্নাকাটি করার পর আল্লাহ সুবহানাহু তাআলা তাকে একটা সন্তান দেয়। ওই সন্তান বাবা আমার কলিজার মধ্যে আঘাত দেয়। ঠিক কিনা বলে? আমার আপনার মা যখন গর্ভে সন্তান এইরকম ভাবে আল্লাহ তাআলার কুদরতের সন্তান যখন গর্ভে এসে যায়, ওই মা জননী বসে থাকতে পারে না, ওই মা জননী দাঁড়াইয়ে থাকতে পারে না, ওই মা জননী কোনো কিছু খাইতেও পারে না, তার ভালো লাগে না, ছটফট করে, তার কিছুই ভালো লাগে না, কোনো কিছু মুখে দিতেও তার ইচ্ছে হয় না, কোনো কাজও করতে তার ইচ্ছে হয় না। এইভাবে কষ্ট কইরা 10 মাস 10 দিন আমাকে আপনাকে গর্ভে লালন করে। ঠিক কিনা বলেন? এমনকি যখন আমি আপনি দুনিয়ার মুখ দেখবা, তখন আমার মা জননী ডাইকা বলে, দেখে দেখে বলে, কে আছো গো? আমার তো আর কষ্ট সহ্য হইতেছে না, আমার মাথায় পাড়ি দাও, আমার কপালে হাত বোলাইয়া দাও, আমার কাছে এসে একটু বসো, আমার আর কষ্ট সহ্য হইতেছে না। কোনো মা জননীরা সন্তান প্রসব করতে যাইয়া তারা এত কষ্ট অনুভব করে, কষ্ট সহ্য না করতে পারি, তারপর শিখে ডেকে বলে, কে আছো গো? জলদি কইরা আমার পাশে আসো, একটা দাঁড়ানো অস্ত্র নিয়ে আমার কাছে আসো, আমার আর কষ্ট সহ্য হয় না, আমার দেহ থেকে আমার এই কাল্লাটা আলাদা করে দাও, তবু আমি সহ্য করতে পারবো, কিন্তু এই সন্তান প্রসবের বেদনা আমার আর সহ্য হয় না। এত কষ্ট কইরা যে মা জননী আমাদেরকে দুনিয়ার মুখ দেখাইল, সন্তান হইয়া সেই মা জননী সেই বাবার গায়ের মধ্যে সন্তান হইয়া আমরা আঘাত করি কিনা? এরকম সন্তান আছে কিনা? এমনকি আমার আপনার বাবা আমাকে আপনাকে পাইয়া খুশি হইল, আল্লাহর শুকরিয়া আদায় করল, আমাকে মাটিতে রাখবে না পিঁপড়ায় খাবে বলে, মাথায় রাখবে না উকোনে খাবে বলে, আমার জন্য সে দিনের কাজ করতে থাকে, দিনের মধ্যে চলতে থাকে, সে ভালো কোনো খাবার খায় না, ভালো কোনো
পোশাক পরে না, আমার জন্য, আমার লেখাপড়ার জন্য আমাকে বড় বানাইতে যাইয়া শত ত্যাগ সহ্য কইরা আমাকে মাথার গাম পায়ে ফেললে আমাকে বড় বানাও, ঠিক কিনা বলেন? সেই বাবা মাকে আমরা আঘাত করি, সেই বাবা মার গায়ে আমরা আঘাত করি, এমন সন্তান আছে কিনা?